বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাত্র ফেলে মাজির আলামতগুলো শিখেছি, মাজির সিগাগুলো শিখেছি, মাজির কখন কোন অর্থ দেয় এ ব্যাপারে আমরা প্রাথমিক ধারণা নিয়েছি। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি যা শিখলাম, অল্প একটু শেখার মধ্য থেকে আমরা প্র্যাকটিক্যালি একটু শেখার চেষ্টা করবো আসলে কি শিখলাম আমরা। প্রথমত আমরা যে শব্দগুলো দেখব এগুলো থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন, আমিনু যদিও সিগার আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনা করবো না যেহেতু আমরের সিগা। আমরা আলোচনা করব বিমা আংজালতু। দেখেন, আংজালতু এটা মাজির সিগা, কিন্তু আপনাদের কিছু প্রশ্ন থাকবে। এর কারণ হচ্ছে এখন আপনারা মুন সাহিব অর্থাৎ বাব এখনো বাবের আলামতগুলো পড়েন নেই। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ফালতুর সাথে তো মিলছে না, ফালতুর সাথে মিলছে না। আমরা কিন্তু আলামত হিসেবে পড়িয়েছি কি তু হওয়া। আমাদের আলামতগুলা মুখস্থ রাখতে হবে খুব ভালোভাবে। আমরা যেভাবে মুখস্থ করিয়েছি আপনাদেরকে, যে জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা না, তারপরে কি তা তুমা তুমতি তুমা তুন্না তু না। তাহলে তু না মানে হচ্ছে 13 নম্বর সিগা। 13 নম্বর সিগা কোনটা ছিল? ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ আমি পুরুষ মহিলা যে কেউ, আমি পুরুষ মহিলা যে কেউ। ওকে, হাজার গায়েব এখানে তো মুতাকাল্লিম। এতটুকু আমরা মুখস্থ করবো, অর্থ করবো না, এখন শুধু সিগার অর্থ করবো আমরা। এরপর আমরা যে শব্দগুলো দেখব, আমরা মাজির সিগাগুলো একটু খুঁজে চেষ্টা করবো বের করার জন্য। শুধু মাজি নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, আনআমতু, এই যে মাজির সিগা, এটা 13 নম্বর সিগা, মাত্রই তো বললাম। আনআমতুমি, আমি পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারি। হ্যাঁ, ওকে। এরপরে যেহেতু তু, এই জন্য আমি বলছি। ওয়ান্নি ফাদ্দল তু, সেম ফাদ্দল তু, তু থাকে কোথায়? 13 নম্বর সিগা, ঠিক না? 13 নম্বর সিগা অর্থাৎ আমি বুঝাবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। অত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। নাজ্জাইনা, দেখেন ওয়াইদ নাজ্জাইনা, তো নাজ্জাই না মূলত খাড়া জবর দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে কি একটা জবর আলিফ আছে একটা, হ্যাঁ এটাই তো নাজ্জাই না, এটা বোঝানোর জন্য বললাম। তো এই নাজ্জাই না যেটা, এখানে কিন্তু কি আছে? 14 নম্বর সিগার আলামত আছে। আমরা পড়েছি তা তুমা তুম তি তুমা তুন না তু না, এই যে তু না, এটা কিন্তু শেষ সিগার আলামত ছিল। তো 14 নম্বর, অর্থাৎ আমরা সকল পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে। ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়িউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ওয়া ইযা ফারাকনা। দেখেন, ফারাকনা এটা মাজির সিগা। 2 নম্বর বিষয় হচ্ছে এটার মধ্যে আলামত রয়েছে কি না, আলামত রয়েছে। তো নাটা কি? 14 নম্বর সিগার আলামত। 14 নম্বর সিগারটা ছিল কি? জমা মুতাকাল্লিম, অর্থাৎ আমরা সকল পুরুষ অথবা মহিলা। এখন অর্থ করব না, বাবের অর্থ আমরা তো জানি না, ফারাকা অর্থ কি যদি আমরা এখনো তো শিখি নাই। তো আমরা ফেল আস্তে আস্তে শিখবো, এরপর অর্থের দিকে যাবো। শুধু এখন সিগার অর্থ করতেছি। ফাং যাই না, এই যে না আছে, অর্থাৎ এটা কত নম্বর সিগা? 14 নম্বর সিগা, অর্থাৎ আমরা সকল। ঠিক আছে, ওয়াগ রাখনা সেম অর্থ হবে আমরা সকল, এটা 14 নম্বর সিগা। ওকে, এরপর আমরা দেখি ওয়াইদ ওয়াদনা, এই যে সেম একটা শব্দ পেয়েছি আমরা ওয়াদনা। এখানেও কি রয়েছে? জমা মুতাকাল্লিমের সিস্টেম রয়েছে। ওকে, তাহলে জমা মুতাকাল্লিম সিগা, অর্থ আমরা সকল। এতটুকু আমরা আপাতত মনে রাখবো, আমরা সকল। ওকে, এরপরে আরবাঈনা লাইলাতান থুম্মা ইত্তাখাযতুম। দেখেন, ইত্তাখাযতুম, তুমি আমরা কোথায় পড়েছিলাম? প্রথম পড়েছিলাম কি? জবর আলিফ, ওয়া সাকিন তা সাকিন তা না, তা তুমাতুম। তাহলে তা তুমাতুম এটা 9 নম্বর সিগা। অর্থ হচ্ছে যেহেতু এগুলো হাজের, তাহলে এটা অর্থ কি হবে? তোমরা সকল পুরুষ। কি করছো? আমরা বাবের অর্থ করবো না, শুধু সিগার অর্থ করতেছি এখন। ঠিক আছে, ওয়ান্তুম যালিমুন। সুম্মা আফাউনা, যে আফাউনা, তাহলে আফাউনার মধ্যে কোন সিগা পাইলাম আমরা? কোন সিগার আলামত পাইলাম? 14 নম্বর সিগার। তু না, এই যে না পেয়েছি আমরা, তাহলে না হওয়ার কারণে এটা কোন সিগা? জমা মুতাকাল্লিম। ঠিক আছে না? তাহলে অর্থ কি হবে? আমরা সকল, পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে। ওকে, মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। ওয়াইদ আতাইনা, দেখেন আতাইনার মধ্যে কি পাইলাম আমরা? জমা মুতাকাল্লিম, আমরা সকল, কারণ এটা 14 নম্বর সিগা। ওকে, ওয়াইদ ক্বালা, এই যে ক্বালা, এটা কিন্তু মাজির সিগা। এটা তালিল হওয়ার কারণে এরকম হয়েছে, মূলত এই ফালার মতোই ছিল। ওকে,
তো আসেন কলের ভিতরে কি আছে জবর সর্বপ্রথম 1 নম্বর সিগা 1 নম্বর সিগার আলামত কি পড়েছিলাম আমরা জবর 2 নম্বরে কি পড়েছিলাম জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তারপরে কি পড়ছিলাম তা না মনে আছে না তাহলে 1 নম্বর যেহেতু জবর পেয়েছি আমরা তাহলে আমরা কি অর্থ করব এটাকে সে একজন পুরুষ সে যেহেতু কেন এটা গায়েব সে একজন পুরুষ আফেল অর্থ কিন্তু আমরা করছি না শুধুমাত্র সিগার অর্থ করতেছি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম তাহলে যালামতুম হইলে কত নম্বর সিগা জবর আলিফ ওয়া সাকিন তা না তা তুমাতুম তাহলে এটা কত নম্বর 9 নম্বর সিগা 9 নম্বর সিগা হইলে অর্থ কি যেহেতু আমরা জানি 7 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত এই 6টা সিগা হচ্ছে হাজিরের তুমি তোমরা তাহলে আমরা কি করব তোমরা সকল যেহেতু 3 নম্বর মানে 9 নম্বর সিগা তাহলে তোমরা সকল পুরুষ আর নিচের 3টা মহিলা যেহেতু উপরের 3টা হলো পুরুষ ওকে ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকা খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা দেখেন তাবাটাও মাজিদ সিগা এই কলার মতোই তাহলে এখন কি হবে তাবা জবর রয়েছে তাহলে 1 নম্বর সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থ সে একজন পুরুষ ফেলের অর্থ ছাড়া সিগার অর্থ করলাম শুধু ওয়াইদ কুলতুম এই যে কুলতুম তাহলে এটা কিসের সিগা 9 নম্বর সিগা মাজিদ সিগা 9 নম্বর সিগা এটা আলামত কি রয়েছিল আমাদের তুম রয়েছে তাহলে এটা অর্থ কি হবে তোমরা সকল পুরুষ ঠিক আছে না আমরা সিগার অর্থ করতেছি বারবার বলতেছি সিগার অর্থ করতেছি তোমরা সকল পুরুষ তোমরা কেন কারণ এগুলো হাজার তা তুমাতুম তি তুমাতুন না এগুলো হাজিরের ওকে এবার আসেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান তো ফাআখাযাতহুমুস সাইকা ফাআখাযাত যে বিষয়টা সেটা কি আসলো এটা 4 নম্বর তা সাকিন তাহলে তা সাকিন কোন প্রকার ছিল ওয়াও সাকিন এটা হচ্ছে 3 নাম্বার আর তা সাকিন হচ্ছে কয় নম্বর 4 নাম্বার তাহলে ওয়াহিদ মুজাক্কারে মুয়ান্নাসে গায়েব অর্থ হচ্ছে কি তুমি একজন সে একজন মহিলা ওকে সুম্মা বাসনা এই যে বাসনা তাহলে এই যে না পড়লাম আমরা এটা কি হবে নাটা এটা কি জমা মুতাকাল্লিম কারণ 14 নম্বর সিগা অর্থ হচ্ছে আমরা সকল পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে ওকে এরপর আমরা দেখব অযাল্লাল না তাহলে নার মধ্যে জমির রয়েছে তাহলে নাটা হলে কি কয় নম্বর হয় 14 নম্বর ওয়াহিদ জমা মুতাকাল্লিম আমরা সকল ওকে ওয়ানজালনা ঠিক সেম কত নম্বর এটা আলামত তু না অর্থাৎ 14 নম্বর ওকে এরপর আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকানা এটা কত নম্বর না কোন নামে থাকে 14 নম্বর ওকে যালামু তাহলে ওয়াও সাকিন ঠিক আছে না যালামুর মধ্যে কি আছে ওয়াও সাকিন আছে তাহলে এটা কোন কত নম্বর হবে জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তাহলে বোঝা গেল এটা 3 নম্বর নাকি 3 নম্বর সিগা ওকে এরপরে ওয়ালাকিন কানু কত নম্বর সিগা দেখেন তো ওয়াও সাকিন কয় নম্বরে থাকে 3 নম্বর তাহলে এটা অর্থ কি বলেছি আমরা তারা সকল পুরুষ যেহেতু গায়েবের 3 নম্বর তো গায়েব এটাও গায়েবের তারা সকল পুরুষ ওকে ওয়াইদ কুলনা তাহলে কুলনা কি হবে এটা কিসের সিগা কুলনা এটা যেহেতু 14 নম্বর সিগা তাহলে অর্থ কি হবে আমরা সকল পুরুষ অথবা মহিলা ফাকুলু মিনহা হাইথু শি'তুম তুম আছে তা তুমাতুম তি তুমাতুন না তাহলে তা তুমাতুম এর হচ্ছে কয় নম্বর 9 নম্বর তাহলে 9 নম্বর সিগা অর্থ হবে তোমরা নাকি যেহেতু হাজির আমরা জানি যে মাঝখানের যে 6টা এটা কি হাজিরের জন্য তাহলে তোমরা সকল পুরুষ ওকে তুম তো পুরুষের আর তি তুমাতুন না হচ্ছে মহিলার জন্য সুজ্জাদান অকুলু তাহলে ওয়াও সাকিন আছে এটা আমার সিগা যদিও এটা আলোচনা করব না এখন ও সানাজিদুল মুহসিনিন আমি বলি একটু প্রায় মানে এই যে আলামত শিখতেছেন মাজির মধ্যে এটা মাজি মুজারে আমর নাহি সবগুলোতে চলবে একটু হালকা হালকা ডিফারেন্স হবে অধিকাংশগুলো মিলবে ঠিক আছে ওকে ফাবাদদালা তাহলে কি হলো জবর আসলো
তাহলে জবর হইলে এটা কয় নম্বর সিগা হবে? 1 নম্বর। সে একজন পুরুষ, ঠিক আছে। জলামু তাহলে কি আসলো? ওয়াও সাকিন আসলো। ওয়াও সাকিন 3 নম্বর সিগা, অর্থ হচ্ছে কত সিগা হচ্ছে গিয়ে জম মুজাক্কার গয়েব, অর্থাৎ তোমরা সকল পুরুষ, ঠিক আছে। গয়রাল্লাযী কিলা, ওকে। কিলাটা মাঝের সিগা, এটা মাঝুর হওয়ার কারণে বুঝে আসতেছে না, যেহেতু জবর আছে এটা বুঝতে হবে সে একজন পুরুষ। ফাংজেল না, তাহলে আমরা সকল, যেহেতু জমা তাহলে আমরা সকল, পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে, যেহেতু এটা 14 নম্বর। হ্যাঁ, এটা মনে রাখবে, ওকে। জলামু তাহলে কি হবে? জলামুর মধ্যে ওয়াও সাকিন আছে, তাহলে ওয়াও সাকিন তাই কয় নম্বরে? 3 নম্বর, ওকে। তারা সকল পুরুষ। বিমা কানু, কানুর মধ্যে ওয়াও সাকিন আছে, তাহলে কি হবে? তারা সকল পুরুষ। এভাবে একটু যদি নিজে নিজে চেষ্টা করেন, ভুল হলেও কোনো প্রবলেম না, একটু আগাতে হবে আস্তে 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 আস্তে, আবার প্র্যাকটিস করতে হবে। অনেক সময় অনেক ভালো পারার পরও প্র্যাকটিস না করার কারণে আমরা অনেকেই ভুলে যাই। এই জন্য প্র্যাকটিস ক্লাসগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।